আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। সবাই কেমন আছেন? ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ। আজকে একটি বিশেষ আলোচনার জন্য আপনাদের সামনে এসেছি। তাকবীরে তাশরিকের ব্যাপারে কিছু কথা। তাকবীরে তাশরিক আপনারা জানেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে কয়েকটা বাক্য আমরা পাঠ করলাম, এটা তাকবীরে তাশরিক বলে। এটাকে বিশেষ কিছু তাকবীর, আল্লাহ তাআলার বরত্বের কথা এখানে বলা হয়েছে। তো এই আমলটি আমাদের মুসলিমদের জন্য, পুরুষ হোক নারী হোক, প্রত্যেকের জন্য ওয়াজিব। প্রত্যেক নামাজের পরে একবার, কমপক্ষে একবার, এটা হলো ওয়াজিব। এটা হলো জিলহজের 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত এটাকে পাঠ করতে হয়। তো এটা আমরা খুব গুরুত্বের সাথে কিন্তু এই আমলটা করব, কেউ আমরা ছাড়বো না। এবং বিশেষ করে এর অর্থের দিকে আমাদের খেয়াল করা উচিত যে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই, কোনো মাবুদ নেই। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, এবং সকল প্রশংসা আল্লাহই জন্য। এই অর্থের দিকে খেয়াল করে আমরা প্রত্যেকে এটা গুরুত্বের সাথে ধীরে শান্তভাবে এটা পাঠ করব। মসজিদগুলোতে দেখা যায় যে একটা তাড়াহুড়ার ভাব, যেন কে আগে শেষ করতে পারবে, এটা প্রতিযোগিতা না। এভাবে না, আমরা সুন্দরভাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, সুন্দরভাবে অর্থের দিকে খেয়াল করে আমরা পড়ব। এবং বিশেষ করে আমার বিশেষ নাসিহা ওই সমস্ত ব্যক্তিদের উপরে যারা জিন, জাদু, বদনজর, হিংসায় আক্রান্ত, তাদের জন্য এই সময়গুলোতে আমাদের অলরেডি 3য় দিন শেষ হয়ে যাচ্ছে, আর মাত্র 2 দিন বাকি। আমরা বেশি থেকে বেশি এটা পাঠ করব এই নিয়তে যে আল্লাহ, আপনি আমার শরীরে থাকা বদনজর, হিংসা, জাদু, মানুষের ক্ষতি, জিনের ক্ষতি থেকে আল্লাহ আপনার এই তাকবীরের মাধ্যমে আল্লাহ আমাকে রক্ষা করুন, আমাকে শিফা দান করুন। ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আপনার এর উসিলা আল্লাহ আপনাকে সুস্থতা দিতে পারেন। আল্লাহ আমাদের শিফাকে ত্বরান্বিত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।